তাছাড়া তোমার কাঁটাতারও তো রেডি দেখলাম, ঠিকভাবে প্লেস করা আছে। কাঁটাতার মানে? ওই যে তোমার বর্ডার, তোমার পাশ বালিশ। মহুল, তোমার পরীক্ষা কবে থেকে শুরু তোমার বোধহয় মনে নেই। তোমার কিন্তু প্রিপারেশনটা ঠিক করে হচ্ছে না। কি করব প্রিপারেশন করে? পরীক্ষাটা আদৌ কি দিতে পারবো তাই তো জানি না। পরীক্ষাটা তো দিতেই হবে মহুল, আর তোমার পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় নেই। আমাদের কিন্তু পরশুদিন বেরিয়ে পড়তে হবে। তোমার সঙ্গে যাওয়ার মতো কেউ যদি থাকতো তাহলে আমি সত্যি তোমার সঙ্গে যাওয়ার চেষ্টা করতাম না। কে বলেছে তোমাকে যেতে? আমি তো পায়ে ধরে তোমাকে বলছি না আমার সঙ্গে চলো। জানি সব সময় আমাকে যেন দয়া করছে, সব সময়। যদি আমাকে কেউ নিয়ে যাওয়ারই থাকতো তাহলে কি আর আমি তোমার সঙ্গে যেতাম নাকি? জানে না যেন কি অবস্থায় আছে আমার মাম্মা। আর কে আছে যে আমাকে নিয়ে যাবে? সে কথা জিজ্ঞেস করলেও শুধু অনুরূপের নাম বলবে। সকলে বলে ওর মন ভালো, আমার তো মনে হয় ওর মনে যথেষ্ট প্যাঁচ আছে। না হলে সব সময় আমাকে অনুরূপের নাম নিয়ে কেন খোঁটা দেয় এইভাবে? কেন? আমি জানি তুমি আমাকে হাতে পায়ে ধরে সাধনি মহুল, আর আমাকে হাতে পায়ে ধরে সাধার কোনো কারণও নেই। তোমার কাছে তো একদমই নেই। আর কি বলতো, এই একই কথা বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার কোনো কারণ নেই। আমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমি একজন অ্যাডাল্ট, এইটুকু বোঝার ক্ষমতা আমিও রাখি। হ্যাঁ, তো জানার পরেও তো একই কথা আমাকে বলে চলেছ। কেউ যদি তোমার সঙ্গে যাওয়ার মতো হতো তাহলে আমি যেতাম না, বলছো তো, বারবারই তো বলছো। তাছাড়া আমিও তো অ্যাডাল্ট, আমি ভাই একই কথা কেন শুনবো? সরি, কিন্তু আমি কি কথাটা একেবারেই ভুল বলেছি মহুল? তোমাকে নিয়ে যাওয়ার মতো একেবারেই কেউ নেই সেটাও তো নয়। শোনো, কি বলতে চাইছো তুমি আমাকে? না না, আজকে এটা ক্লিয়ার করতেই হবে। তুমি আমাকে বলো তো পরিষ্কার করে কি বলতে চাইছো? রোজ রোজ একই কথা আমার শুনতে ভালো লাগে না। আচ্ছা, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? এতটা রিয়াক্ট করার মতো তো আমি কিছু বলিনি। বলেছো, সেইভাবেই বলেছো। শোনো, এই ভালো মানুষের মুখ করে যে তুমি খারাপ কথা বলো, সেই কথাটা কখনো ভালো হয়ে যায় না, জানো তো? তুমি ভাবো আমি কিচ্ছু বুঝি না, আমি সব বুঝি। আর কার কথা বলো বারবার? কে নিয়ে যাবে আমাকে? তাছাড়া আমি কি তোমাকেও বলেছি যে তুমি আমাকে নিয়ে চলো? বলিনি তো। তাহলে না, একই কথা রোজ কেন বলো তুমি আমাকে? আমি জানি তুমি আমাকে একবারও নিজে থেকে বলোনি, আর আমি তো নিজের যাওয়া নিয়ে বলছিও না। আমার যাওয়া নিয়ে তো আমার নিজের কোনো আপত্তি নেই। হ্যাঁ, তোমার আপত্তি থাকতেই পারে। ইনফ্যাক্ট আমি গেলে হয়তো তুমি এম্বারেসড হবে। তাহলে তুমি সেটা জানো, জানার পরেও যেতে চাইছো কেন তুমি? কারণ তোমার এম্বারেসড হওয়ার থেকেও তোমার পরীক্ষা দেওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মহুল। পরীক্ষাটা আমার, পরীক্ষা আমি দেব কি দেব না সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে। তুমি আমার পরীক্ষা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ? আমার টিচার তুমি? না না, আমি তোমার টিচার হতে যাব কেন? আমি তো ইনফ্যাক্ট তোমার কেউই না। হ্যাঁ, আমি শুধু চাই যে আঙ্কেল তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিল সেটা যেন সত্যি হয়, তুমি যেন সেটা সত্যি করতে পারো। ব্যাস। কোথা
কোথা থেকে এলেন আমার গার্জিয়ান? আমি জানি আমি তোমার গার্জিয়ান না মহুল। আমি এটাও জানি যে আমি তোমার গার্জিয়ান হওয়ার যোগ্যই নই। টিজ করছো? তুমি আমাকে টিজ করছো কেন? বিদ্রুপ করে কেন আমার সঙ্গে কথা বলছো? বিদ্রুপ করে না, আমি তোমার সঙ্গে বিদ্রুপ করে কথা বলছি না। তোমাকে বিদ্রুপ করার কথা আমি কখনো ভাবিও নি মহুল। জানো তো, যে যত ওপর ওপর ভালো মানুষই দেখায় না, ভেতর থেকে ততটাই পেঁচানো। বুঝতে পারছি। আর তুমি কি বলতে চাইছো? তুমি ভাবো যে আমি কিচ্ছু বুঝি না, তাই তো? সবসময় কার কথা বলো সেটাও বুঝি না। অনুরূপের কথা বলো তো? অনুরূপের কথা আমাকে বলতে চাইছো তো? তুমি কি ভাবো আমি আমি সত্যি বুঝি না? কি আশ্চর্য, বুঝবে না কেন? আমি তো কখনো এই ব্যাপারটা লুকোইনি। যা বলার পরিষ্কার করেই বলেছি। হ্যাঁ, আমি অনুরূপের কথাই বলছি মহুল। আর বলবো নাই বা কেন? আমি তো জানি অনুরূপ তোমার অনেক দিনের পরিচিত, তোমার বন্ধু। তুমি ওর গান পছন্দ করো, হয়তো না মানে সেটা আমার মনে হয় আর কি। তাই তোমাকে বলছিলাম এইটুকুই। কি হলো, এভাবে এভাবে তাকিয়ে আছো যে? কি দেখছো তুমি? তোমাকে দেখছি। আমাকে? আমাকে দেখার কি আছে? দেখার আছে গো, দেখার আছে। মানুষ যে নিজের ভুলটা কতবার পাল্টাতে পারে সেটাই দেখছি আর কি। আমি ভুল পাল্টালাম? হ্যাঁ, পাল্টালে। আমার জীবনের একটা সত্যি আমি তোমাকে জানিয়েছিলাম বন্ধু হিসেবে, আর এখন সেটাই তুমি এনক্যাশ করছো। মহুল, তুমি একদিন নিজে থেকেই এসে আমাকে বলেছিলে যে তোমার জীবনে কেউ একজন আছে, তুমি একজনকে ভালোবাসো। আমি কিন্তু সেদিন একবারের জন্য জিজ্ঞেস করিনি যে সে মানুষটা কে। তারপরে তুমি একদিন আবার নিজে থেকে এলে, আমাকে বললে যে তোমার জীবনে আর কেউ নেই। তখন আমি তার থেকে বেশি কিচ্ছু জিজ্ঞেস করিনি, কিচ্ছু জানতে চাইনি। তোমার হয়তো মনে নেই, তাই না? আছে, সব মনে আছে। আজকেও কিন্তু নামটা তুমি নিজের মুখেই বললে মহুল। না বলার কি আছে? তুমি তো সব জানো। তুমি তো অনুরূপকে নিয়ে সন্দেহ করো। সন্দেহ? সন্দেহ ব্যাপারটা আমার মধ্যে নেই মহুল। তাছাড়া অনুরূপকে নিয়ে সন্দেহ করার তো কোনো কারণও নেই। আছে কি? আমার মনে শুধু একটা প্রশ্ন রয়েছে মহুল। তুমি যখন অন্য কাউকে ভালোবাসো, তখন কাল তুমি খবরটা পেয়ে ওভাবে ছুটে এলে কেন? তোমার আমার জন্য এইভাবে ছুটে আসাটা তো আমার খুব অদ্ভুত লেগেছে, খুবই অস্বাভাবিক। তোমার প্রশ্নের আর কোনো উত্তর আমি দিতে চাই না। নট এ সিঙ্গল ওয়ার্ড। বেশ, তা তুমি উত্তর নাই দিতে পারো, কিন্তু তাই বলে আমার ধারণাটা তো মিথ্যে হয়ে যাবে না। আমার আশ্চর্য হওয়াটা একটু কমবে না। তোমাকে আমি কাল বলেছিলাম তুমি স্বার্থপর, ইরেসপন্সিবল। কিন্তু আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছে, তুমি শুধু স্বার্থপর বা ইরেসপন্সিবলই নও, আমার মনটাও খুব ছোট রোদ্দুর, খুব ছোট মনের তো।
ঠিকই বলেছ, যত দিন যাবে হয়তো আমি আরো অনেকগুলো বিশেষণ পাবো তোমার থেকে। এগুলোই হয়তো আমার জীবনের সব থেকে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। কিছু তো দিলে তুমি, হোক না সে হিন্দের ডালি, তবুও তোমারই দেওয়া। তোমার মনটাও খুব ছোট রোদ্দুর, খুব ছোট মনের তুমি। যত দিন যাবে হয়তো আমি আরো অনেকগুলো বিশেষণ পাবো তোমার থেকে। এগুলোই হয়তো আমার জীবনের সব থেকে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। হোক না সে হিন্দের ডালি, তবুও তোমারই দেওয়া, তোমারই দেওয়া। বলো সরকার, কি কি নিয়ে আসবো তাহলে? কি বলি বলতো, মানে আজকে কি খাবো? রোববার তো স্পেশাল কি করা যায় আজকে? এই তোমার লজ্জা করে না? না হ্যাঁ, একটুও লজ্জা করে না? প্রত্যেক রোববার ভাইপোটাকে বাজারে পাঠাবে, একটা মাত্র ছুটির দিন ওর। কাকিমণি, তুমি যদি এখন এভাবে বলো আমার তো নিজেরই খুব খারাপ লাগবে। আমি তো সপ্তাহে একটাই দিনে কাজগুলো করতে পারি, করে আনন্দ পাই। দেখেছো দেখেছো, এই আনন্দ পাওয়ার জন্যই কিন্তু এটা করা। তোমার কি মনে হয় আমি ওকে বলতে চাই? আমার বলতে খারাপ লাগে না? আমারও তো ওকে বলতে খারাপ লাগে, একটা দিন ছুটির দিন, কিন্তু ও তো দুঃখ পাবে তাতে। তুমি আমার একটা কথা বলো, ওকে দুঃখ দেওয়াটা আমার ঠিক হবে? এই একদম চুপ করো তো, চুপ, একদম চুপ। ঢং করো না একদম বেশি। ঢং করছি? আমি ঢং করছি? মুশকিল। কেউ এখানে বলবে আমি? রোদ্দুর তুই বলতো, আমি কি ঢং করছি? ঠিকই বলেছে, আমাদের লিস্টে কি হবে না হবে না না না। তার মানে তোমার এই সপ্তাহে কোনো কিছু আনার নেই তো? স্পেশাল কিচ্ছু দরকার নেই, কোনো অর্ডার নেই? চল। আছে 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 তো বলো, আর কখন বলবে? হ্যাঁ শোন না রুদ্র, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাজারে না খুব বড় বড়, বেশ বড় সাইজের ইলিশ উঠেছে। কম টাটকা, আগের দিন নিয়ে এলাম না। সেটাই বলছিলাম যে মানে সবাই যদি যদি ইলিশ আবার আনা যায় আর কি, যদি ওটাই খাই আর কি আমরা। হ্যাঁ ডান, তোমার জন্য ইলিশ। দাদা ভাই তুই বল। বলবো? বলতেই তো বলছি, বল। কচি পাঁঠা। বেশ, কচি পাঁঠা। ওকে ঘিরে সবাই এরকম ভিড় করে আছে কেন? কিছু কি হলো নাকি আবার? এই দাদা ভাই, ভালো কথা, আমার কিন্তু ওই প্রোটিন পাউডারটা ফুরিয়ে গেছে। তুই তো জানিস তোর কাছে আমার ওটাই একমাত্র চাহিদা। আমার অবশ্য তা মনে হয় না। কেন? আর তোর কাছে কোনোদিন কিছু চেয়েছি বল? না, চাসনি। তবে কোনোদিনও যে চাইবি না তার গ্যারেন্টি বা কে দিতে পারে বল? আর সত্যি যদি চাই, আমি যা চাইবো তুই দিতে পারবি? বললাম তো, না দিতে পারার তো কিছু নেই। তুই যদি কোনোদিনও চাস, তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেবো। বলা যায় না, একদিন হয়তো তোর হৃৎপিণ্ডটা চেয়ে ফেললাম। বেশ, তাহলে নিজের হৃৎপিণ্ডটাই উপড়ে দেবো তোকে। শুধু দেখিস, রক্তের স্রোত সামলাতে পারলেই হয়।
এই দাঁড়া 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 দাঁড়া, আমার ক্লিয়ার করতে একটা জিনিস, মানে হৃৎপিণ্ড উপড়ে দেবো, রক্ত সামলাতে পারলে হয়, মানে আমি আমি তোদের কথাগুলো কিছুই বুঝতে পারছি না, আমি রিলেটই করতে পারছি না কি বলছিস তোরা দুজন। না, রূপ একটু আগে বললো না যে এই একটা জিনিস ছাড়াও কোনোদিনও কিছুই আমার থেকে চাইনি, তা ভবিষ্যতেও চাইবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, আছে কি? আর চাইতেও পারে, মানে আমি তো দাদা, আমার ছোট ভাই, চাইলে তো আমি ওকে নাও বলতে পারবো না, তাই না? দরকার পড়লে আমি নিজের হৃৎপিণ্ডটা উপড়ে দিতে পারি তোর জন্য। আর এর মধ্যে কোনো হেয়ালি নেই, বুঝলি? যেটা সত্যি সেটাই বললাম। দাদা ভাই, মনে রাখিস কিন্তু কথাটা, সময় মতো চেয়ে নেবো, তখন কিন্তু পাল্টি খাস না। শোনরূপ, পাল্টি মারাটা যে আমার স্বভাব নয় তুই তো খুব ভালো করেই জানিস, শুধু শুধু বলতে হয় বলেই কথাগুলো বলছিস কেন? এনিওয়ে, কাকিমণি কি কি আনবো বলো? আরে ছোট, হ্যাঁ তোর মেজদা মর্নিং ওয়াক সেরে ফিরেছেন? না দিদি ভাই, দাদা তো মর্নিং ওয়াক করে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে তারপর ফিরবে। কেন গো? চাটা বসাবো না? এই না না, এখনো ফেরেনি, বসিও না চা। কি ব্যাপার, রোদ্দুর আজও লিস্ট নিয়ে বসেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, আজ তো রোববার। না, অন্য রোববারের সাথে তো এই রোববারের পার্থক্য আছে, তাই বলছি। তোমাদের কাছে হয়তো পার্থক্য আছে মা, আমার কাছে কোনো পার্থক্য নেই। এনিওয়ে, বলো তোমার জন্য কি আনবো? কিছু না। মা, যেদিন থেকে আমি চাকরি পেয়েছি আমি প্রত্যেক রবিবার করে এইভাবেই লিস্ট বানাই। তোমাদের সবাইকার প্রয়োজনীয় পছন্দের জিনিসপত্র নিয়ে আসি। আমার এটা করতে ভালো লাগে। আর এই এতগুলো বছরে এই প্রথমবার তুমি আমাকে বলছো যে তোমার কিচ্ছু প্রয়োজন নেই। তোমার কি প্রয়োজন বললে আমার ভালো লাগতো মা। তা না হলে আমি যা বুঝি তাই নিয়ে আসবো। এবার সেটা তোমার লাগবে কি না আমি তো জানি না, হয়তো নিয়ে এসে দেখবো যেটা নিয়ে এসেছি সেটা তোমার কাছে অলরেডি আছে, প্রয়োজন নেই, আর যেটা তোমার প্রয়োজন সেটাই আমি আনিনি। বললাম তো, আমার আর তোমার কাছে কিছু চাওয়ার নেই। বেশ, তাহলে আমার যা ঠিক মনে হবে আমি নিয়ে আসবো। সে তোমার ব্যাপার। আচ্ছা বলছি, একটু আমাদের দিকে কি ঘুরবে? আমি বুঝতে পারছি না, ওদিকেই তো সবাই এত ফিরিস্তি দিয়ে যাচ্ছে, একটু এদিকে ঘুরলে খুব ভালো হয়। আমারও তো কিছু জিনিস বলার থাকতে পারে, একটু তাকাও রোদ্দুর আমার দিকে। বলো না বৌদি ভাই, বলো তোমার জন্য কি আনবো বলো। এই সপ্তাহে বেশি কিছু না, সিরিয়াসলি তেমন কিছু আনা নেই, শুধু 2 প্যাকেট চেরি এনো। আচ্ছা, এই সময় না চেরিটা খুব ভালো হয়, আর চেরি ইজ অলওয়েজ হেলদি। প্লিজ 2 প্যাকেট চেরি এনো। আনবো আনবো বৌদি ভাই, তোমার চেরি ঠিক চলে আসবে, চিন্তা করো না। থ্যাংক ইউ। কাকিমণি এবার বলো কি লাগবে। সত্যি আমার কিছু লাগবে না, কিচ্ছু চাই না আমার। দেখেছো, যতবার জিজ্ঞেস করি একই কথা, কোনোদিনও মন খুলে বলতে চাও না তোমার অ্যাকচুয়ালি কি দরকার আজ অবধি। প্রত্যেক সপ্তাহে বাড়ির সব কটা লোককে নিয়ে তুমি লিস্ট করতে বসো, সবাই তাদের ফরমাইশ জারি করে। আমার ভাল লাগে না, আমার খুব খারাপ লাগে। আর আমার যে এটা ভালো লাগে তার বুঝি কোনো দাম নেই কাকিমণি? বলো না কি আনবো। আচ্ছা বেশ, যদি সত্যি কিছু আনতে চাও আমার জন্যে, তাহলে আমার জন্য একটা পান এনো, মিঠা পাতার পান। ব্যাস? ব্যাস, এই সপ্তাহের জন্য ব্যাস।
মহুল? কখন এসেছো তুমি? তোমাকে তো আমি দেখতেই পাইনি। এদিকে এসো, এদিকে এসো। তুমি জানো এখানে কি চলছে, কি সব ব্যাপার ট্যাপার হচ্ছে জানো তুমি? আমি তো ভেবেছি তুমি ঘুমোচ্ছ, সেই জন্য তো তোমাকে ডাকতেই পাঠাইনি। বারে পটের বেবি বলে কথা। তার নিয়ম কি আমাদের মতো সাধারণ নিয়ম নাকি? তাই এই 8টা-9টায় ঘুম থেকে উঠে নিচে নেমে এসেছেন উনি, এতেই তো আমি ধন্য হয়ে গেছি। আমি কি তোমার সঙ্গে যেতে পারি? আমার সঙ্গে? কোথায়? বাজারে। তুমি বরঞ্চ বাড়িতেই থাকো, এখন এখন আর যেতে হবে না। এতদিন জানতাম যে মহল দাদাভাইকে পাত্তা দেয় না, এখন তো দেখছি উল্টোটা, দাদাভাই মহলকে পাত্তা দিচ্ছেন। চলো 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 পাল্টাই।